হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে যাবো কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা। আর চিড়িয়াখানা খালি নিয়ে যাবো না, তার সঙ্গে ঘোরাবো, লোকেশন কোথায়, কী তখন কত টিকিট প্রাইস সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। তাছাড়াও এর মধ্যে কী কী আছে, হোর্ডিং থেকে শুরু করে জলহস্তী, কুমির, আরও কত কী আছে, জিরাফ, জেব্রা থেকে শুরু করে কতগুলো পাখির কালেকশন সব কিছু তোমাদেরকে দেখাবো। কেমন কি টিকিট প্রাইস, কখন থেকে কখন খোলা থাকে আর কখন ক্লোজ থাকে, সব কিছু জানিয়ে দেবো আজকের ব্লগটা শেষ পর্যন্ত। স্বাগতম। আর আজকের ব্লগটা হচ্ছে আমি চলে এসেছি আজকে নিউ টাউনে একটা আজব চিড়িয়াখানায়। কারণ চিড়িয়াখানায় কিন্তু অনেক প্রাণী আছে কিন্তু বাঘ নেই। সেখানে আমি আজকে চলে এসেছি আর দেখাবো সেখানকার টোটাল ভিউ ঘুরে ঘুরে, টিকিট প্রাইস থেকে শুরু করে কেমন কি আছে, কি জীবজন্তু আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় নিতে থাকো। পিছনের ভিউটা তোমরা অলরেডি দেখতে থাকো আর আমি ঘুরে ঘুরে দেখি এর মধ্যে কি কি আছে, কি কি প্রাণী আছে আর কেমন কি আছে না আছে সব কিছুই দেখাবো তোমাদেরকে। ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় নিতে থাকো। আমি এখন বসে রেস্ট নিচ্ছি কারণ অনেকটাই ঘুরে ফেলেছি। আর কিছু প্রাণী লাফালাফি করছে, দৌড়দৌড়ি করছে, খুব সুন্দর। বাচ্চাদের নিয়ে ইকো পার্ক আর এই চিড়িয়াখানাটা দুটো একসঙ্গে ভিজিট করতে পারবে এমন একটা লোকেশন আছে। লোকেশনটা তোমাদেরকে শেয়ার করে দেবো। যারা আসতে চাইছে কিছু করে আসতে পারবে, কীভাবে আসবে সব কিছুই বলে দেবো আজকে ব্লগটা শেষ পর্যন্ত। এর মধ্যে অনেক পাখি, জিরাফ, হরিণ দিয়ে সাজানো সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছ। পাখির ডাক শুনতে পাচ্ছ। এটা মানে চিড়িয়াখানার বিকল্প যদি একটা জায়গা থাকে কলকাতার মধ্যে সেটা হচ্ছে আমাদের নিউ টাউনে এইটা হরিংওয়ালাই। এই জায়গাটার নাম হচ্ছে হরিংওয়ালাই বলে পরিচিত। আর ইকো পার্কের পিছন সাইডেই লোকেশন আর টিকিট প্রাইস সব কিছু তোমাদেরকে বলে দিই। তার আগে আমি তোমাদেরকে একটু দেখাই ভিউগুলো। দেখো পারে এর মধ্যে ভিউটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, আলাদা রকমের সব পশু পাখি রয়েছে। ছোটো ছোটো বাঁদর থেকে শুরু করে কত কী আছে। তোমরা এখনো কেউ এসছো কি না এসছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা এসছো তারা তো অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আর শেয়ার করে দেবে। হচ্ছে হরিংওয়ালার এন্ট্রি গেট। আর এন্ট্রি করে তোমরা ঠিক এরকম একটা পজিশন দেখতে পাবে। সামনেই একদম একটা তিন মাথা আছে, এই সাইডে পাখি, ওই সাইডে আছে হরিণ, আর এইদিকে আছে জিরাফ টিরাফ এইগুলো আছে। তারপরে জলহস্তী থেকে শুরু করে সব কিছুই রাখা আছে। আর রাখা খালি আছে, এটা খুব সুন্দরভাবে আছে। পিছনেই দেখতে পাচ্ছ সবাই। খুব ক্লিন একটা চিড়িয়াখানা যদি চাও, এত সুন্দর পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছ, খুব নিরিবিলি একটা জায়গা। আর এখানে অনেক রেস্ট্রিকশন আছে। তাছাড়াও এখানে এখনো সব প্রাণীগুলো এসে পৌঁছায়নি। বাঘ নাকি খুব শিগগিরই আসবেই, পুজোর পরে পরেই ঢুকে যাবে বাঘ এখানে। আর ঢুকে যাওয়ালে চিড়িয়াখানার মানটা আরও একটু হাই হয়ে যাবে। সেই জন্য তার আগেই তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি চলে এসেছিলাম এই চিড়িয়াখানাতে। আর দেখতে পাচ্ছ চিড়িয়াখানার টোটাল ভিউটা দেখাচ্ছি। আর এটার লোকেশন হচ্ছে ইকো পার্ক 6 নম্বর গেট, একদম 6 নম্বর গেট। আর ইকো পার্ক যারা আসতে এখন আসোনি বা আসার লোকেশন খুঁজছো তাদের বলে একে হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসতে গেলে অনেক বাস আছে, চীনা পার্কে আসছে। যেমন শিয়ালদা থেকে আসছে 217 বিডি, অনেক বাস আসছে। তোমরা বাইরে এসেই চিনার পার্কের অনেক বাস পেয়ে যাবে। চিনার পার্কে এসে ওখান থেকে অটো রিক্সা ধরেই চলে আসতে পারো। তোমরা জুতে ডাইরেক্ট আসতে পারো বা তোমরা ইকো পার্কে আসতে পারো 4 নম্বর গেটে এসে। ওখান থেকে তোমরা যে কোনোভাবেই ঢুকে যেতে পারো টিকিটটা নিয়ে। আর এছাড়াও এর মধ্যে যে প্রাণীগুলো আছে তোমরা মানে ভাবতে পারবে না। বাঁদর আছে অনেক রকম ইউনিক প্রজাতির বাঁদর থেকে শুরু করে অনেক কিছু আছে। তোমরা একবার ভিজিট না করলে এটা বুঝতে পারবে না। এটা হচ্ছে তোমাদের মানে একটা আলাদা রকম ফিল দেবে। ক্লিন একটা পার্ক, অত ভিড়ভাড়টা নেই। বাচ্চাদের নিয়ে বিকালের টাইম বা সন্ধ্যার টাইমে একটু ঘুরে আসার জন্য খুব সুন্দর একটা পার্ক। আর দিনের বেলা একটু রোদ থাকে, বাট বিকালের দিকে খুব সুন্দর একটা ওয়েদার করে। আর প্রাণীগুলো তো মানে অল্প কিছু প্রাণী আছে কিন্তু খুব সুন্দর হাঁকাচেল্লা করছে, মজা করছে, খুব একটা আলাদাই ক্লাউড হচ্ছে। আর অত ভিড়ভাড়টা হচ্ছে না কারণ পার্কটা এখনও মানে জুটা এখনও অতটাভাবে মানে পরিচালিত হয়নি মানুষের মুখে। আর তোমরা যদি এখনও না এসে থাকো একবার এসে ভিজিট করে যাও। আর যারা ভিজিট করোনি তারা একবার জানাবে কেমন ভিজিট করে কেমন লেগেছিল তাদের। আর যারা আসুনি তাদেরকে শেয়ার করে দাও, যারা আসেনি এখানে পার্কে মানে জুতে যারা আসেনি এখনও শেয়ার করে দাও ভিডিওটা। আর শেয়ার করে তোমরাও দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর কি কি আরও আছে খুঁটিনাটি, বাচ্চাদের জন্য কিডস জোন আছে, একটা ছোট্ট খুব সুন্দর কিডস জোন দেখতে পাচ্ছ, বাচ্চারা খেলছে চিড়িয়াখানার মধ্যে, এক সাইডে এটা করে রেখে দিয়েছে। তাছাড়াও আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখায়। চলো। এসি এন্ট্রি গেট থেকে ঢুকে ঠিক এরকম একটা আইল্যান্ড পাবে। আইল্যান্ডে এসি সামনে পাচ্ছ তোমরা রেস্টুরেন্ট ছাড়া আরও কী আছে বলে দিই। এই সাইডে পেয়ে যাচ্ছ ওয়াশরুম, সাথে খাবার জলের একটা ব্যবস্থা। পিছনে রেস্টুরেন্ট, এইদিকে আছে এটা দেখতে পাচ্ছ জিরাফ আছে এখানে। আর ওইদিকে ডাইনোসর, হরিণ, হ্যানত্যানে অনেক কিছু আছে। বাঘ খুব শীঘ্রই নাকি আসবে এই চিড়িয়াখানাতে। আর এর লোকেশনটা তোমাদের অবশ্যই জানিয়ে দিই। এই লোকেশন হচ্ছে প্রপার নিউ টাউনে ইকো পার্ক। আর ইকো পার্ক আসার পরে ইকো পার্কের 6 নম্বর গেটের সামনেই হচ্ছে এই হরিংওয়ালাইটা। এটার নামই হচ্ছে হরিংওয়ালাই। আর হরিংওয়ালাইয়ের মধ্যে এসেই তোমরা 50 টাকার মাথা পিছু টিকিট কেটে ঢুকে যেতে পারো সন্ধ্যে 6টা পর্যন্ত। পিছন দিয়ে জিরাফ চলে যাচ্ছে, একবার দেখো খালি পিছন দিয়ে কত সুন্দর জিরাফ হেঁটে চলে গেল। আর 50 টাকার টিকিট প্রাইস দিয়ে এত সুন্দর ভিউটা তোমরা নিতে পারো।
যারা বাড়ির কাছে একবার ইকো পার্কে এসছো বা ইকো পার্ক ঘুরেছো, ইকো পার্কের ঘোরার প্ল্যান করে আসছো, তারা একবার অন্তত এই জুতে এসে দেখতে পারো, হরিণলা এসে। খুব ফাটাফাটিকার চিড়িয়াখানা, ফাটাফাটিকার মজাদার এনজয়। কারণ এত সুন্দর চিড়িয়াখানা আগে দেখেছো বলে মনে হবে না, কারণ আলিপুর জু তো অনেক পুরনো হয়ে গেছে। একবার বাড়ির ধারের এই জুটা ঘুরে দেখতে পারো। আমি আজকে এসেছিলাম এখানে। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আজকেরকার ব্লগটা একটু আলাদা রকম ব্লগ হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও।